এনসিপি জামাত যেই রাজনীতিটা করতেছে এইটারে বলা হয় প্রিমেচিউর রাজনীতি। প্রিমেচিউর বেবি হয় না অনেক সময়, কেউ তো হয়তো মারাই যায়, কেউ হয়তো বা খুবই দুর্বল অবস্থায় থাকে। তো দোয়া করি প্রথমেই যে এরকম বাচ্চা কারো না হোক প্রিমেচিউর। তো দেখেন, এনসিপি জামাতের রাজনীতিটারে আমি প্রিমেচিউর কেন বলতেছি। তারা সরকারের প্রত্যেকটা কাজের অগ্রিম বাধা সাইদা বসে আছে। মানে সরকার একটা পদক্ষেপ নিতে চাইতেছে, সেইটারে নিয়ে সমালোচনা। সরকার একটা পদক্ষেপ কেবলে গ্রহণ করছে, এইটারে নিয়ে সমালোচনা। শুধু সমালোচনা না, গালাগালি, আন্দোলন, চিল্লাপাল্লা, হইচই, কান্নাকাটি। তো এইটারে বলে প্রিমেচিউর রাজনীতি। কেন? একটা সিদ্ধান্ত সরকার নিল, এই সিদ্ধান্তটার অন্তত একটা আপনার যৌক্তিক টাইম আছে। এতদিন পরে বোঝা যাবে যে এটা আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাই না? সেটা আপনি দেখবেন না? আপনার এই যে ভিসি নিয়োগ নিয়ে একটা আন্দোলন হইতেছে, একজন ভিসি কি করে? তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানটাকে মানে চালায়, নট তিনি ক্লাসরুমে যায় পাঠদান করেন। আচ্ছা ঠিক আছে, তারপরেও তিনি শিক্ষক হিসেবে গেছেন ওইখানে, তার কি যোগ্যতায় কোথাও ঘাটতি আছে কিনা এইটা দেখেন। কিন্তু তারা সেটা দেখবে না। জাস্ট বিএনপি সরকার নিয়োগ দিছে কেন? তো ইউনিভার্সিটিগুলো বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এরকম যেগুলো আছে, এগুলাতে ভিসি নিয়োগ কারা দেয়? সরকারই তো দেয়। তাহলে সরকার নিয়োগ দিছে, এইটা নিয়ে আন্দোলনের কি আছে আমি বুঝলাম না। তারা আন্দোলন করতেছে, তারা পড়াশোনা, ক্লাসরুম, পরীক্ষা বর্জন কইরা আন্দোলন করতেছে, স্টপ করে দিছে। এটা কি তাদের জন্য লাভ হইতেছে? যারা পড়াশোনার জন্য ভিসির নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতেছে, আন্দোলন করতেছে, অথচ তারা পড়াশোনারে বন্ধ করে থুয়ে দিছে। তো এটা কতটুকু যৌক্তিক বলেন?